আরে যাচ্ছটা কোথায়? একটু দাঁড়িয়ে যাও, শুনে যাও আমাদের কথা। আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি, ডাব্লিউবিপি, কেপি এই সমস্ত পরীক্ষা তোমরা দিতে চলেছো, প্রস্তুতি নিচ্ছ, তাহলে ঠিক জায়গায় দাঁড়িয়েছো, ঠিক চ্যানেলে দাঁড়িয়েছো। আমরা প্রত্যেকটা টপিকের ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসি প্রত্যেক দিন। তাই আমাদের প্রত্যেকটা ভিডিও শেষ অব্দি দেখো। আজ নিয়ে এসেছি শক্তির নিত্যতা সূত্রের উপরে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। রেলের গ্রুপ ডি যারা পরীক্ষা দেবে, যারা রেলের আরআরবি এনটিপিসির যে টেকনিক্যাল নন টেকনিক্যাল, যে গ্র্যাজুয়েট নন গ্র্যাজুয়েট যে পরীক্ষাগুলো রয়েছে, তার যে সিবিটি দেবে, প্রথম যে পরীক্ষাটা দেবে, সেখানে যে জেনারেল সায়েন্স আছে, খুব গুরুত্বপূর্ণ জেনারেল সায়েন্স, সেই জেনারেল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে বাংলায় প্রথমবার আমাদের চ্যানেলে চলে এসেছি। শক্তির নিত্যতা সূত্রের প্রথম প্রশ্নে চলে যাব আমরা। শক্তির নিত্যতা সূত্রের প্রস্তাবটা কে দেন? চারটে অপশন আছে আমাদের কাছে: নিউটন, আইনস্টাইন, জুল, মেয়ার। চারটের মধ্যে সঠিক উত্তর কোনটা? কোনটা সঠিক উত্তর? তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে অপশন ডি, মেয়ার। ইনি একজন জার্মান বিজ্ঞানী, জার্মানির বিজ্ঞানী নি, জার্মান দেশের বিজ্ঞানী, জার্মান বিজ্ঞানী। তা বিজ্ঞানীটির পুরো নামটা তো একটু আমাদের জানা দরকার নাকি? তা পুরো নাম হচ্ছে জুলিয়াস জুলিয়াস রবার্ট রবার্ট মেয়ার। জুলিয়াস রবার্ট মেয়ার, ইংরেজিতে বানানটা হয়ে যাচ্ছে JULIUS, জুলিয়াস রবার্ট মেয়ার, MAYER, রবার্ট মেয়ার। ইনি 1841 সালেই শক্তির নিত্যতা সূত্রের প্রস্তাব দিয়েছিলেন। তাহলে কি দাঁড়ালো? জার্মান বিজ্ঞানী জুলিয়াস রবার্ট মেয়ার 1841 সালে প্রথম শক্তির নিত্যতা সূত্র, কনজারভেশন অফ এনার্জি এর যে ল, এর যে সূত্র, তার প্রস্তাব দিয়েছিলেন। চলো দেখি পরে 2 নম্বর প্রশ্ন কি বলছে আমাদেরকে। জানতে চাইছে শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী নিচের কোনটা ঠিক? চারটে অপশন দেওয়া আছে। ফার্স্ট অপশন, শক্তি সৃষ্টি হয়। অপশন বি, শক্তি ধ্বংস হয়। অপশন সি, শক্তি পরিবর্তিত হয় কিন্তু মোট পরিমাণটা অপরিবর্তিত থাকে। আর 4 নম্বর ডি অপশন, শক্তি চিরকাল একই অবস্থায় থাকে। কোনটা সঠিক উত্তর? তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আমাদের, তাড়াতাড়ি বলো। চলো, এখানে সঠিক উত্তরটা হচ্ছে, আমরা বলে দিচ্ছি তাহলে, অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী শক্তি পরিবর্তিত হয়, মানে একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে যেতে পারে। রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি হতে পারে, বা অন্যান্য কোনো শক্তিতে তা পরিবর্তিত হতে পারে, কিন্তু মোট শক্তি কিন্তু একই থাকবে। তার মানে আগেও যা শক্তি ছিল পরেও একই শক্তি থাকবে। মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত, বা মোট শক্তি সমান ধ্রুবকও আমরা বলতে পারি। চলো দেখে তো নি পরের প্রশ্নে কি আসছে। শক্তির নিত্যতা সূত্র অনুসারে নিচের কোনটা ঠিক? চারটে অপশন দেওয়া আছে আমাকে। অপশন এ, মোট শক্তি বৃদ্ধি পায়, বেড়ে যায়। শক্তি আবার বাড়ে নাকি? শক্তি কিন্তু বাড়ে না। অপশন বি, মোট শক্তি হ্রাস পায়, মোট শক্তিও কমে না। অপশন সি, শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। আর অপশন ডি, শক্তি সৃষ্টি হয়। তা শক্তির নিত্যতা সূত্র আমায় কি বললো? বললো যে শক্তির মোট পরিমাণটা কিন্তু একই থাকবে। তার মানে শক্তি বাড়তে পারে না, শক্তি কমতে পারে না, শক্তি একটি রূপ থেকে অন্য রূপে যেতে পারে, শক্তি সৃষ্টিও হতে পারে না। কারণ যদি নতুন আরো অতিরিক্ত যা শক্তি ছিল তার থেকে বেশি শক্তি সৃষ্টি হয়ে যায়, তাহলে তো শক্তির পরিমাণ বেড়ে যাবে, সেটা তো সম্ভব নয়। তাহলে অপশন সি সঠিক উত্তর, যে একটা শক্তি অন্য আরেকটি শক্তিতে রূপান্তরিত হয়। তার মানে শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। অপশন সি আমাদের সঠিক উত্তর। দেখে নেওয়া যাক পরের প্রশ্ন। শক্তির নিত্যতা সূত্র কোথায় বেশি প্রযোজ্য? চারটে অপশন। অপশন এ, রাসায়নিক বিক্রিয়ায়। অপশন বি, নিউক্লিয়ার বিক্রিয়ায়। অপশন সি, যান্ত্রিক বিক্রিয়ায়। আর অপশন ডি, সর্বক্ষেত্রে। সঠিক উত্তরটা কোনটা? দেখো, রাসায়নিক বিক্রিয়া হোক, নিউক্লিয়ার বিক্রিয়া হোক, যান্ত্রিক প্রক্রিয়া হোক, প্রত্যেকটা কাজে শক্তির ব্যবহার আছে। সেখানে
কাজ শুরু করার আগে কিছু শক্তি ছিল, কাজ শেষ হয়ে যাওয়ার পর কিছু শক্তি আছে। কিন্তু তুমি যদি কাজ শুরুর আগের শক্তিগুলোর মোট পরিমাণ বের করো আর কাজ শেষ হয়ে যাওয়ার পর মোট পরিমাণ বের করো, তাহলে দেখবে দুটো সমান। তার মানে রাসায়নিক বিক্রিয়া বলো, নিউক্লিয়ার বিক্রিয়া বলো, যান্ত্রিক প্রক্রিয়া বলো, যাই বলো, প্রত্যেকটা ক্ষেত্রেই শক্তির নিত্যতা সূত্র প্রযোজ্য। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন ডি, সর্বক্ষেত্রে। আমরা কিন্তু তোমাদের জন্য জেনারেল সায়েন্স, জেনারেল ইন্টেলিজেন্স, ম্যাথমেটিক্স আর সাথে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, পাশাপাশি রিজনিং, প্রত্যেকটার ক্লাস নিয়ে আসছি, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আনছি, যে তোমাদের বেসিক কনসেপ্টটা যাতে পুরো ক্লিয়ার হয়ে যায়, ডিটেলড আলোচনা সহ। আর ম্যাথসের থাকে কিন্তু আমাদের চ্যানেলে লাইভ ক্লাস, প্রত্যেক দিন তোমরা একটা না একটা টপিকের ক্লাস কিন্তু পেতেই থাকবে। তাই আমাদের চ্যানেলটাতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। খুব খুব দারুণ দারুণ প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে আসছি, বেছে বেছে সিলেক্টিভ প্রশ্ন, যাতে তোমাদের প্রত্যেকটা পরীক্ষা খুব ভালো হয়। চলো চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্ন, আমাদের 5 নম্বর প্রশ্ন। শক্তির নিত্যতা সূত্রকে কোনটা নিচের কোনটা ব্যাখ্যা করছে? 4টে অপশন আছে। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব, অপশন বি নিউটনের গতিসূত্র, অপশন সি চার্লসের সূত্র, আর অপশন ডি বয়েলের সূত্র। 4টে অপশন আমাকে দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক কোনটা? আইনস্টাইনের অপেক্ষিকতা তত্ত্ব, না নিউটনের গতিসূত্র, না চার্লস, না বয়েল? কে বলেছিল কারটা শক্তির নিত্যতা সূত্র ব্যাখ্যা করে? কমেন্ট করে জানাও সঠিক উত্তর ঝটপট, সময় নেই, আমরা চলে যাব সঠিক উত্তরের দিকে। সঠিক উত্তর অপশন এ, আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব শক্তির নিত্যতা সূত্রকে ব্যাখ্যা করে। চলো দেখে নিই একটু তারপরে কি বলছে। শক্তির নিত্যতা সূত্রের গাণিতিক প্রকাশ, গাণিতিক রূপ কোনটা? F is equal to ma, E is equal to mc square, PV is equal to nRT, V is equal to IR। 4টে দেওয়া আছে, এর মধ্যে সঠিক কোনটা? সঠিক উত্তর তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাও তাড়াতাড়ি, সময় নেই আমাদের কাছে। সঠিক উত্তর কিন্তু অপশন বি, E is equal to mc square। এটা আইনস্টাইন কর্তৃক প্রদত্ত শক্তির সূত্র, E is equal to mc square, খুব গুরুত্বপূর্ণ সূত্র। F is equal to ma, এটা নিউটনের গতিসূত্রের উপর আধারিত। PV is equal to nRT, এটা গ্যাসীয় অবস্থা তার উপর আধারিত। আর V is equal to IR, V is equal to IR কি? এটা কিন্তু তড়িৎ শক্তির সাথে সম্পর্কিত। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, E is equal to mc square। এমটা কিন্তু ভর। চলো চলো পরের প্রশ্ন কি? শক্তির মূল একক কি? কোনটা শক্তির মূল একক আমাদের কাছে জানতে চাইছে। 4টে অপশন আছে, নিউটন, কুলম্ব, জুল, ওয়াট। 4টে অপশন আছে, নিউটন, কুলম্ব, জুল, ওয়াট। সঠিক উত্তরটা তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তর এখানে অপশন সি, জুল। জুল হচ্ছে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নিচের কোনটি শক্তির নিত্যতা সূত্রের সঠিক ব্যাখ্যা? শক্তির নিত্যতা সূত্র তো পড়ে ফেলেছি, তার সঠিক ব্যাখ্যাটা একটু দেখে নাও। 4টে অপশন দিয়েছে, অপশন এতে কি বলছে? শক্তি একই থাকে এবং পরিবর্তিত হয় না। 2 নম্বর অপশন কি বলছে? শক্তি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হতে পারে কিন্তু সংরক্ষিত থাকে। অপশন সি তে কি বলছে? শক্তি সৃষ্টি এবং ধ্বংস হতে পারে। অপশন ডি কি বলছে? শক্তি কেবল রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়। 4টে অপশন, এর মধ্যে সঠিক কিন্তু অপশন বি, শক্তি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হতে পারে কিন্তু সংরক্ষিত থাকে। শক্তি সৃষ্টি বা ধ্বংস হতে পারে না, শক্তি একই থাকে কিন্তু পরিবর্তিত হবেই। তাই অপশন এও ভুল, অপশন ডিও ভুল, অপশন বি কারেক্ট আনসার। এরপরে 9 নম্বর প্রশ্ন, কোন ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্রের ব্যতিক্রম হয়? 4টে অপশন, রাসায়নিক বিক্রিয়ায়, নিউক্লিয়ার বিক্রিয়ায়, তরল প্রবাহে, না শব্দ তরঙ্গে? এর মধ্যে সঠিক উত্তরটি হলো নিউক্লিয়ার বিক্রিয়ায়। যাবো পরের প্রশ্ন 10 নম্বর, তাপ শক্তি ও গতি শক্তির মধ্যে সম্পর্ক কোথায় দেখা যায়? 4টে অপশন আছে। অপশনে পেন্ডুলাম, ঘড়িতে যে পেন্ডুলাম দেখে সেই পেন্ডুলামে, নাকি অপশন বি গাড়ির ইঞ্জিনে, নাকি অপশন সি বৈদ্যুতিক বর্তমানে, নাকি অপশন ডি তরল প্রবাহে? 4টির মধ্যে সঠিক উত্তর কোনটি? তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আমাদের। আমরা কিন্তু তাপ
শক্তি আর গতি শক্তির মধ্যে যে ট্রান্সফরমেশন, তাদের মধ্যে যে সম্পর্ক সেটা খুঁজছি, সেটা কোথায় দেখা যায়? সেটা কিন্তু ঠিক উত্তরে গাড়ির ইঞ্জিনেই তাপ শক্তি গতি শক্তি এদের মধ্যে সম্পর্ক দেখা যায়। তাহলে চলো দেখি এর পরের প্রশ্ন কি বলছে আমাদেরকে। নিচের কোনটি শক্তির রূপান্তর নয়? রাসায়নিক শক্তি তাপ শক্তিতে যাচ্ছে, এটা কি শক্তির রূপান্তর? নাকি অপশন বি যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে যাচ্ছে, এটা? নাকি অপশন সি ভর শক্তিতে যাচ্ছে, নাকি শক্তি ভরে যাচ্ছে? চারটে অপশন আছে, কোনটা শক্তির রূপান্তর নয়? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, শক্তি থেকে ভর যাচ্ছে যেটা, এটা কিন্তু শক্তির রূপান্তর নয়। আচ্ছা, এবারে যাব আমরা পরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। নিচের কোনটি শক্তির রূপান্তরের উদাহরণ? মানে একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে চলে যাচ্ছে, এটা কোনটা এর উদাহরণ? বায়ু টারবাইন থেকে হয়ে যাচ্ছে বিদ্যুৎ তৈরি হচ্ছে, আমরা জানি বায়ু শক্তির জোরে টারবাইন ঘোরে, তার থেকে বিদ্যুৎ তৈরি হয়। অপশন বি তে একটু দেখে নি, চাকা ঘোরা, তার থেকে রাসায়নিক শক্তি না তৈরি করা সম্ভব নয়। গাড়ি চলা থেকে স্থিতিশক্তি। অপশন ডি বাতি জ্বলা থেকে যান্ত্রিক শক্তি। এর মধ্যে সঠিক উত্তরটি হলো, সঠিক রূপান্তরের উদাহরণটি হলো বায়ু টারবাইন থেকে বিদ্যুৎ। টারবাইন ঘুরছে, গতিশক্তি, তার থেকে পাচ্ছি আমি বিদ্যুৎ শক্তি। তাহলে গতিশক্তি পরিবর্তিত হচ্ছে বিদ্যুৎ শক্তিতে। তাহলে এখানে শক্তির রূপান্তর ঘটছে। ওই বিদ্যুৎই কিন্তু গ্রামাঞ্চলে যেখানে টারবাইনের ব্যবহার আছে, বায়ু টারবাইন, উইন্ড কল আছে, সেখানে কিন্তু সেই কারেন্ট মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। তাহলে সঠিক উত্তর হলো অপশন এ, বায়ু টারবাইন থেকে বিদ্যুৎ শক্তি। এই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোটস কিন্তু তোমরা পেয়ে যেতে পারো খুব ফ্রিতে পাবে। কিন্তু তার জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে, ডেসক্রিপশনে দেখবে লিংক দেওয়া আছে www.gyanmukut.com। এই ওয়েবসাইটে গিয়েও তোমরা লগ ইন প্রসেস কমপ্লিট করে রেলওয়ে গ্রুপ ডি এক্সপ্রেস নামে একটা ফ্রি কোর্স আছে, সেটা জয়েন করে নিতে পারো। জ্ঞান মুকুট আর স্ট্যাটিক গুরুকুলের জয়েন্ট কোলাবোরেশনে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে এই বিশেষ সুবিধা। তাই ফ্রিতে এই সুবিধাটা পেতে লগ ইন তো করতেই হবে। আর তোমরা কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনও পেয়ে যাবে। ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল অ্যাপ্লিকেশন আছে আমাদের, সেটার জন্য যেতে হবে প্লে স্টোর, গুগল প্লে স্টোরে গিয়ে টাইপ করো GYAN জ্ঞান মুকুট, MUKUT জ্ঞান মুকুট, সেটা টাইপ করে সেখানে লগ ইন করে নিয়ে তোমরা চলে যাবে রেলওয়ে গ্রুপ ডি এক্সপ্রেস 2025 নামে যে ফ্রি কোর্স সেটাতে। সেখানে কিন্তু শুধু ভিডিও ক্লাসের পিডিএফ নোটস পাবে তাই নয়, পাশাপাশি আরেকটা জিনিস পাবে, পাশাপাশি পাবে ফ্রি মক টেস্ট, প্রত্যেকটা টপিক ওয়াইজ মক টেস্ট, সাথে পাবে সেকশন, প্রত্যেকটা সেকশনের আলাদা মক টেস্ট, আর ফুল মক টেস্ট তো আছেই। ফ্রিতে অনেক কটা মক টেস্ট তোমাদের জন্য আপলোড করা হচ্ছে, আরো করা হবে। যত তোমরা জয়েন করবে তত তোমাদের জন্য আমরা ফ্রি কন্টেন্ট আনতে থাকবো। তাই আর দেরি নয়, এক্ষুনি চলে এসো আমাদের অ্যাপ, আমাদের প্ল্যাটফর্মে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো চলো পরের প্রশ্নে যাই। পরে কি বলছে দেখি, 13 নম্বর প্রশ্ন বলছে সৌর প্যানেলে শক্তির রূপান্তর কিভাবে হয়? চারটে অপশন দেওয়া আছে, যান্ত্রিক শক্তি থেকে রাসায়নিক শক্তি, নাকি তাপ শক্তি থেকে আলোক শক্তি, নাকি আলোক শক্তি তড়িৎ শক্তি, নাকি রাসায়নিক শক্তি যায় শব্দ শক্তি। চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক? সৌর প্যানেলে শক্তির কি রূপান্তর হচ্ছে? ভালো করে ভেবে দেখো। সৌর প্যানেলে কি হচ্ছে, সূর্যের আলোটা, সূর্যের রশ্মিটা এসে পড়ছে, সেটা কি শক্তি? আলোক শক্তি। সেই সৌর প্যানেল কি বানাচ্ছে ওটা থেকে? তড়িৎ বিদ্যুৎ, আমাদের বাড়িতে সাপ্লাই দিচ্ছে তড়িৎ। তাহলে কি শক্তি তৈরি হয়ে গেল? তড়িৎ শক্তি। তাহলে কোথা থেকে পেলাম? আলোক শক্তি। আলোক শক্তি থেকে কি শক্তি পেলাম? তড়িৎ শক্তি। তাহলে সঠিক উত্তর কি? আলোক শক্তি থেকে তড়িৎ শক্তি কোথায় আছে? অপশন সি তে, অপশন সি সঠিক উত্তর। আমরা কিন্তু তোমাদেরকে গাইড করে চাকরি পাওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছি। চাকরি কিন্তু তোমাদের পেতেই হবে, তার জন্যই আমরা গাইড করছি প্রত্যেকটা বিষয়ে। তাই একদম আমাদের ছেড়ে যাবে না শেষ অবধি। চলো পরের প্রশ্ন, নিচের কোনটির জন্য শক্তির নিত্যতা সূত্র প্রযোজ্য? চারটে অপশন আছে আমাদের কাছে, রাসায়নিক বিক্রিয়া, জ্বলন প্রক্রিয়া, যান্ত্রিক শক্তি, আর উপরের সবগুলো। প্রত্যেকটা ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র প্রযোজ্য হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আগেকার শক্তি আর পরের প্রক্রিয়ার পরের শক্তি দুটোর সমষ্টি সমান। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন ডি, উপরের সবগুলো।
15 নম্বর প্রশ্নে আসবো, দোলায়মান পেন্ডুলামে শক্তির রূপান্তরিত হয় কিসে? কেবল গতিশক্তিতে, কেবল স্থিতিশক্তিতে, নাকি দুটোই হয়? স্মৃতিশক্তি থেকে গতিশক্তিতে যায়, গতিশক্তি থেকে স্থিতিশক্তিতে যায়, সেইটা, নাকি রাসায়নিক শক্তিতে? কোনটা হয় দোলায়মান পেন্ডুলামে? ভাবো ভালো করে। পেন্ডুলামটা যখন একদম এই প্রান্তে আছে, সেই প্রান্ত থেকে এই প্রান্তে চলে যাচ্ছে, তাহলে যাওয়া যখন সে মুভ করছে, ঘুরে বেড়াচ্ছে, তখন তার মধ্যে কি আছে? গতি আছে। গতি থেকে আসছে কি? গতিশক্তি। এইবার পেন্ডুলামটা এই মাথা থেকে এই মাথায় এলো, এই মাথা থেকে এই মাথায় ফিরে যাওয়ার জন্য তাকে এখানে তো একবার দাঁড়াতে হচ্ছে, সে তখন কি হচ্ছে? স্থির হয়ে যাচ্ছে। তাহলে স্থির যেই হচ্ছে, সেটা কি হচ্ছে? স্থিতিশক্তি। তাহলে গতিশক্তি পরিণত হলো স্থিতিশক্তিতে, আবার স্থিতিশক্তি এখান থেকে পরিণত হবে গতিশক্তিতে, তবেই তো পেন্ডুলামটা আবার এই মাথায় আসবে। তার মানে স্থিতিশক্তি হচ্ছে গতিশক্তি, গতিশক্তি হচ্ছে স্থিতিশক্তি, এই প্রক্রিয়া পর্যায়ক্রমিক ভাবে চলতেই আছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর বুঝতেই পারছো, অপশন সি। চলে যাব 16 নম্বর প্রশ্ন। শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী যদি কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে একটি বস্তুর মোট শক্তি বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, অপরিবর্তিত থাকবে, নাকি শূন্য হয়ে যাবে? অবশ্যই অপরিবর্তিত থাকবে। একই কথা আমরা বারবার ধরে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন আঙ্গিকে তোমাদের সামনে তুলে ধরছি, যাতে প্রশ্নটা যেভাবেই ঘুরিয়ে দিক না কেন তোমরা কিন্তু অবশ্যই উত্তর করতে পারো। তাই কিন্তু যত রকম ভাবে প্রশ্নটা সাজানো যায় আমরা সাজাচ্ছি। চলো আসছি পরের প্রশ্ন, একটা অঙ্ক। একটা বস্তু 100 জুল শক্তি গ্রহণ করলে এবং 30 জুল শক্তি কাজে ব্যবহার করলে অবশিষ্ট শক্তি কত হবে? অবশ্যই শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী মোট শক্তি অপরিবর্তিত। তাহলে 100 জুলের থেকে কত জুল বাদ যাবে? 30, বিয়োগ করলে কত থাকে? 70। 70 জুল হচ্ছে সঠিক উত্তর, অপশন বি। অবশিষ্ট শক্তির পরিমাণ 70 জুল। পরের প্রশ্নে কি বলছে? বলছে একটি পতনশীল বস্তুতে কোন ধরনের শক্তি থাকে? 4টে অপশন আছে আমাদের কাছে, কেবল স্থিতিশক্তি, কেবল গতিশক্তি, স্থিতিশক্তি ও গতিশক্তি উভয়ই, কেবল রাসায়নিক শক্তি। 4টে অপশন, এই অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হলো স্থিতিশক্তি ও গতিশক্তি উভয়ই থাকে পতনশীল বস্তুর মধ্যে। এবারে আসছি আমরা পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন। কি বলছে? নিচের কোনটি শক্তি সংরক্ষণের সঠিক উদাহরণ? সৌরশক্তি যাচ্ছে বৈদ্যুতিক শক্তিতে, রাসায়নিক শক্তি যাচ্ছে তাপ শক্তিতে, যান্ত্রিক শক্তি যাচ্ছে বিদ্যুৎ শক্তিতে, আর উপরের সবগুলোই। এর মধ্যে সঠিক উত্তর সবকটাই, কারণ যে প্রথম 3টে অপশন দেওয়া আছে সেই অপশনগুলোতে একটি শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে, শক্তি পরিবর্তিত হয়ে অন্য একটা শক্তি পাচ্ছি আমরা, তাতে কিন্তু শক্তির পরিমাণের পরিবর্তন হবে না, শক্তি সংরক্ষিত থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে। তাই সঠিক উত্তর অপশন ডি, উপরের সবগুলোতেই কিন্তু শক্তি সংরক্ষিত থাকছে। চলে আসছি 20 নম্বর প্রশ্ন। বলছে যদি 50 জুল শক্তি দেওয়া হয় এবং 20 জুল অপচয় হয়, তাহলে কার্যকর শক্তি কত? আরে দিয়েছিলাম তো 50, নষ্ট করে ফেললো 20, তাহলে কাজে লাগাবে কত? বিয়োগ করে দাও 30, তাহলে 30 জুল কাজে লাগাবে। তাহলে অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। এই ভিডিওটা শক্তি সংরক্ষণ সূত্রের উপরের ভিডিওটা এই অবধি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, নতুন উদ্যমে, নতুন ভাবে চাকরির সন্ধানে। তো চলো আমাদের চ্যানেলটা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিতে কিন্তু ভুলো না।